এ দাড়ি পাকা মুরব্বীরা, আমি জানি পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আমার বয়ান শ্রবণ করতেছে। এ সিলেটের কোম্পানিগঞ্জের ঢালার পার এলাকার আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি চাই না গো তোমরা কেউ আমার সামনে থেকে ওয়াজ শোনার পর জাহান্নামে যাও। আমি চাই সিলেট সহ কোম্পানিগঞ্জ সহ ঢালার পার সহ সমস্ত বাংলাদেশের যত মুসলমান আছে নারী পুরুষ সবাই যেন আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যায়। তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করা লাগবে যেই চলাফেরাটা আমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত দেখায়। কথা কোন না ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে যে আপনি নবী বলেন না আল্লাহ তাআলার কোন বান্দাটা তারা মুসলমান দুনিয়াতে কেমন করে চললে তারা দুনিয়া এবং আখিরাতটারে সুন্দর বানাইতে পারবে। নবী আমার বলেন, উম্মত শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি ওয়াকিরাতুল কোরআন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার ওয়া ইবাদাতু বিল্লাহ আল্লাহর জন্য ইবাদত করে এবং দুনিয়ার জমিনের মধ্যে সঠিক ঈমানের উপর অটল থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দেয়। জোরে কোন সুবহান। বলেন বলেন কিসের সুসংবাদ দেয়? কবুতরের গোশত খাওয়ানি গরম দিয়ে লইলো না, লাইটটার কারণে গরম। আব্বা ফাললে বন্ধ করে দাও। আমি আসলে লাইট দিয়ে ওয়াজ করি না, পরে এত দূর হবিগঞ্জ থেকে কেডান চালাই হবিগঞ্জ থেকে আইসেন। তাহলে আল্লাহ তাআলার বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের খবর দেয়। আজকে যারা আপনারা ঢালার পার মাহফিলে কবরবাসী রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম সুন্নি ইসলামী সম্মেলনে আসছেন, ঢালার পার চেয়ারম্যান বাড়ির পাশেই মাহফিলে, আপনারা কোন তো আপনারা কি দুনিয়ার কাউরে খুশি করবার লাগি আইছেন না আল্লাহরে? আল্লাহরে যারা খুশি করে তারা জান্নাত। এখন এই খুশিটা প্যান্ডেলের ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ না বাইরে থাকবো। কেমনে থাকবো? প্যান্ডেলের অবস্থা দেখলে তো বোঝা যায় কয়জনের মাথা চুরি আছে। এই একবার হাওলাত করে লে মাথা দে। রাহো আইতাছি এই ওয়াজের ভিতরে। আমি তো বুঝছি তুমি কোন মনের মাঝিটা। মনে করছে যে মন ভালো না হলে টুপি দিকে ভালো হইব। আর টুপিটা থাকলো তো খোদার ভয়টা থাকবো না। এর কথা আবার একটা ঠিক আছে। আমরা আমরা এলাকার এমন বহুত মানুষ আছে ধরে নিয়ে মসজিদের সভাপতি, এলাকায় এমন অনেক মানুষ আছে সুদকুটিরে ধরে নিয়ে এলাকা সরকার মাথা পড়বে না। আর এদিকে কেমন নির্লজ্জ সুদ খেয়ে ঘুষ খেয়ে জান্নাতে আপনারা কোন সুদখোর ঘুষখোর আসে না নাই? কম না বেশি? আপনার কি অসুবিধা হইব? আসুন ইনশাল্লাহ আগামী বছর মাহফিল এই সুদখোর সমাজে আসেনি, গোষ্ঠ সমাজ হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, সমাজেতে যদি না হক
না করতে পারো শুধু মুক্ত সমাজটাকে, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ইমামদাররা, তো আমি যেই কথার মধ্যে ছিলাম আপনার একটু অন্তরের কানটা লাগে শ্রবণ করবেন। যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুখবর দেয়। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আসেন আমরা জান্নাত পাওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি আর পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آله আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। وعلى آله या रसूल अल्लाह हबीबी अपनी आमार জানের জান, আপনারি ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ঈমান তাজা হবে, মুহাব্বত নিয়ে পড়েন। ওয়ালা আলিহি वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की मदनी कुल अरबी है, वो हाशिमी मक्की मदनी कुल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो 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 अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला নবীজি আপনার ভালোবাসা
যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি জিকির করে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি ওয়ারন হাসবি ও মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা পড় লা ইলাহা ও লা ইলাহা নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ হইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ও লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া রেন নসিব করেন মদিনা লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বামে না তাকায়া সবলের চক্ষুটা বন্ধ করে মুহাব্বতের আওয়াজে আদবের সাথে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 দম দম গফর নাম আল্লাহ আল্লাহ দম দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসিলে তুফান বাংবে না গরবান আসিলে তুফান বাংবে না গরবান মন পাখি কইরা যাইব নিজম জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ আল্লাহ দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আমরা নিদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দরুদ পড়ে
নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ 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 বাদান রে আমার প্রাণের মুর্শিদ বাদান তুমি রে মারহাবা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদি চার তরিকা লইয়া রে আসো তুমি কোন বাদেশে গইয়া মারহাবা মুর্শিদ পাইলে রাসূল পাইব মুর্শিদ পাইলে রাসূল পাইব রাসূল পাইলে আল্লাহ রে পাইলে আমরা এই পরাণে শান্তি পাইব রে মারহাবা নাইসা দনব জনব বাজান নাইসা দনব গন কি নাসে কি দন দিয়া রাখতাম তোমার মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছে না জবান খুলে আরেকবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই আপনারা বলেন জিকির করলাম একজনের তিনি কে কিন্তু মাঝে মাঝে যে আল্লাহর জিকিরের সাথে নবীর শান গাইলাম আউলিয়া কেরামের শান গাইলাম এটার কারণে মনে কষ্ট নেওয়া যাবে না আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে তোমরা আল্লাহর জিকিরের লগে কেন রাসূলের জিকির করো আর আউলিয়া কেরামের জিকির করো তাদেরকে স্মরণ করো তাদেরকে জবাব দিয়ে দিবেন অন্য কোনো কারণ না আমরা বিশ্বাস করি যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা আল্লাহর নবী যারা তাদের নামের জিকির করলে স্মরণ করলে তাদের শান গাইলে আমাদের ইবাদত হয় ইবাদত আর যিকরু সলিহিনা কাফারা যারা আল্লাহর ওলি তাদের জিকির করলে শাহজালাল ইয়ামিনী নামটা মুখের মধ্যে নিলে কাদা মুঈনুদ্দিন চিশতি নামটা মুখের মধ্যে নিলে আব্দুল কাদের জিলানী নামটা মুখের মধ্যে নিলে আমরা আগে যে গুনাহ করছি আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের নামের জিকির আর স্মরণের মাধ্যমে আমাদের সকলের গুনাহগুলো maaf করে পড়েন আমিন মুআজ্জাজ মুকাররম আজকে কোম্পানিগঞ্জের ঢালারপাড় কবরবাসী রূহের মাগফিরাত কামনা দোয়া কামনায় দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বৃন্দের যিনি আমাদের সিলেট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল হক চিশতি সাহেব এখন উনি আমার সিনিয়র নেতাও আপনাদেরই পরিচিত মুখ ঢালারপাড় চকবাজার নূরে মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব শহীদুল ইসলাম সাহেব আসেন হুজুর আপনি নেই ডাক্তার কফিলউদ্দিন সাহেব আসেনি
কই গফিরউদ্দিন সাহেব? আরে মাশাআল্লাহ, দেখছেন নি সভাপতি শ্রোতই আওয়াজ শুনে প্রথম দেখছি। আলোচনা করেছেন প্রধান মেহমান সৈয়দ আশরাফুল শাহ, বিশেষ মেহমান এস.এম. হুসাইন আত-তাহিরি সাহেব, ওস্তাদ সমতুল্য দক্ষিণ ঢালারপাড় মুস্তাফানগর নূরে মদিনা সুন্নি দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট। তকরির করেছেন বড় ভাই সমতুল্লাহ হাফেজ কারি মোহাম্মদ শাহ আলম জিয়াদি কোম্পানিগঞ্জি সাহেব, মাওলানা শাওন আহমদ জিয়াদি সাহেব সহ ইসলামী সঙ্গীত নাত রাসূল পরিবেশন করেছেন হুসাইনিয়া শিল্পী গোষ্ঠী। মাহফিল পরিচালনা করছেন আকিব হোসেন রনি সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ঢালারপাড় ইসলামী সুন্নি যুব সংগঠন। আমার ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সরল মনা মুসলমান ইমানদার ভাই বাবারা, মা বোনেরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলের আওয়াজ শুনছেন, আপনারা বলেন আমরা আজকের এই জান্নাতের বাগানে এসে বসে আসতে পেরে বসতে পেরে সবাই কি খুশি না বেজার? আপনারা যে খুশি আপনাদের উপস্থিতি প্রমাণ করতেছে। আলহামদুলিল্লাহ। আমি চাঁদপুরে আসার পর বেঈমান মানুষ কেমনে মারা যায় ওয়াজ করছিলাম। চাঁদপুর কে কি গেছিলেন একটু হাত তোলেন তো। আরে মাশাআল্লাহ, হাত নামান। আজকে নিয়ত ফিরাইছি যে ইমানদার কেমনে মরে সেই ওয়াজটা করে। কারণ আমরা যারা সুন্নি, আপনারা বলেন আমরা কি ইমানদার না বেঈমান? ঈমান আসেনি, হুজুর নামাজটা পড়ি, নামাজটা ওই তোমার কথা। ঈমান আছে, নামাজ পড়ি না, স্বাভাবিক কিছু কথা বলি। একটা মানুষের পেট আছে, কি আছে? মেরুদণ্ড নাই, ফিট নাই, এর এটা কি সোজা হয়ে দাঁড়াইতে পারবে? পারবে না। একটা মানুষের পিঠ আছে, তার পেট নাই, বাঁচবে? খানা নাই, বাঁচবে কেমনে? আমরা আপনারা যারা যারা বলি আমার ঈমান আছে, আমি নামাজ দিয়ে কি করব? আছে আছে পিছন দিয়া নাম দেয় উরুস মোবারক, বেরিয়ে দিয়ে গান আছে না নাই? আর আপনারা যারা আছে আছে বলেন, আপনারা সেই বাউল গানের আসরের সামনের কাতারের মুসল্লি। আল্লাহ কবুল করে লাইছে রে। কুয়াশার পানি বাদ দি, কোন রকম হইল তোরটারে আমি বাসাই যা, তোর মাইকটা ঠিক থাক। সেটা আল্লাহ কবুল করলে তো কুয়াশা পড়বো, হানি পড়বো। তা বাইন্দা দিয়া দেখি, তা কইন আপনারা। তা আপনারা যারা এই বাউল শিল্পীদের গানের মধ্যে যায় প্রথম কাতারের মুসল্লি হন, আপনি আপনাদের সবাইকে একটা সাবধানতা অবলম্বন করে বলি, মনে রাখবেন এই বাউল নামের ফাউলরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু এরা মুসলমান না। এটারে কোনোভাবে বন্ধ করতে হবে, যে বেশি পারি বেশি পারি, আর নাইলে আমার এনতে সরাই দিচ্ছ। আপা এটা এখানে দিলে তো কাম হইতো না তোমার, এটা আমার সরাই দাও একটু, হুজুর একটু কষ্ট করেন। সবাই একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আবার পড়ুন, আবার পড়ুন, ওয়ালা আলিহিম। আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, এ বাউল গানের আসরে যাওয়া বন্ধ করেন। এরা সুন্নিদের খাসিয়ত নাম, এরা সুন্নি নাম দিয়া, আউলিয়া কেরামের উরুসের নাম দিয়া, মহিলা দিয়া গান বাজনা করে। এরা মুসলমান না, এরা ভণ্ড, এরা মুরতাদ, এরা জিন্দেক। বড় হুজুর কারণ কি? এটার প্রমাণ দিয়া দিছে বাউল শিল্পীদের যে মহারাজ গুরু আবুল সরকার, এ কয়েকদিন আগে বলছে আল্লাহর নাকি গুয়া মাথা খুঁজা পায় না। এটা মুনাফিক কথা, কোন না ঠিক কিনা? আবার দেখলাম বলতেছেন কোরআনুল কারীম আল্লাহ বলছেন
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি কুরআনুল কারীমের সূরার ভিতরে নাস বললাইয়া কইছে। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ আমি বাংলাদেশের যারা প্রশাসন আছেন আপনাদের সবার কাছে আমি আবদার করতে চাই, এই আবুল সরকার নামক বেয়াদবটা আল্লাহর কোরআনের সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা নাসার কথা কইছে, এই কথা বইলা কোরআনের আয়াতে ব্যঙ্গচিত্র করেছে। আপনারা অতি সত্বর এটারে যেহেতু অ্যারেস্ট করেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া আপনি সব বাউলদেরকে সাবধান করে দেন। কথা কোন না ঠিক কিনা? বলে হুজুর বাউলরা তো ওলি আল্লাহর শান গায়। এটা বোতলটা দেন তো, কষ্ট করে হুজুর, মনে কষ্ট নিয়েন। এ পুরো বোতল ভরা আছে মদ, মদ উপর দিয়া লেবেল লাগাইছে দুধ। বাউল নামের ফাউলরা যদি স্টেপের মধ্যে আইসে আউলিয়া কেরামের শান গায়, এরা শান গায় কথা সত্য, কিন্তু বাউলরা নামাজ পড়ে না। বহুত জাতের বাউল আছে, এরা নেশা না করে স্টেজে না উঠলে, স্টেজে উঠলে নেশা না করে স্টেজে না উঠলে এদের গলা। আমি আপনাদের সবার কাছে করজোড়ে আবদার করে কইয়া যাই, মুসলমান যদি মুসলমানের মুসলমানিত্ব আপনি বজায় রাখতে চান, এমন বাউল নামের ফাউলদের থেকে দূরে থাকার দরকার আছে না? না, এরা আবার দেখবেন স্টেজে আইসা ডাক দেয়, কই সিলেটের কোম্পানিগঞ্জের শরীয়তের মোল্লারা, তোমরা যে আমরারে কও আমরা নাজায়েজ গান করি, আসো দলিল দিয়া যায়। এবারে আলহামদুলিল্লাহ সূরা পড়তে 40 বার ভুল করবে, এবারে হুজুরারে চ্যালেঞ্জ করে। সাধারণ পাবলিক মনে করে দেখছো, হ্যাঁ বেটার ভিতরে মাল না থাকলে বেটা হুজুরারে ডাক দে। কথা কোন না? এ বাউল গানের আসর যেগুলা সাটায়, এগুলা আরেক জাতের সিটার। খবর নিয়ে দেখবেন এরা নিজেরাই কয় আমরা আল্লাহর ওলির প্রেমিক, আউলিয়া কেরামের প্রেমিক। খোদার কসম, আউলিয়া কেরামরা নামাজ ছাড়া ওলি হইছে না, আউলিয়া কেরামরা রোজা ছাড়া ওলি হইছে না। এখানে আপনাদের পার্শ্ববর্তী অনেক দরবার মুরিদ আছেন, আমি জানি। এরা মারহাবা কোন, কিন্তু এরার ভিতরে বেডিয়ে দিয়া গান বাজনা নাই। কথা কোন না ঠিক কিনা? বেডিয়ে দিয়া যারা গান বাজনা করে এরা কি আসলে মুসলমান না ভণ্ড? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দা শুনো শুনো, যারা জান্নাতি আর যারা দুজকি তারা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আমার আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? এবার আপনারা বলেন যারা জান্নাতি তারা নামাজ পড়ে কি পড়ে না? যারা জান্নাতি তারা রোজা রাখে কি রাখে না? যারা জান্নাতি তারা হজ যাকাতের প্রতি সাপোর্ট করে কি করে না? যারা জান্নাতি তারা পর্দা করে কি করে না? এই পর্দার অন্তরালের আমার মা, সারা বাংলাদেশে আমার যত ভক্তবিন্দু আছে আমি তাদের কাছে বলি, আমি আজকে সিলেটের কোম্পানিগঞ্জের ঢালার পাড়ের সুন্নি মহাসম্মেলনে আপনারা যারা বিভিন্ন তরিকার বিভিন্ন দরবারের ভাই বাবার আসছেন, আমি আপনাদের কাছেও বলে যাই, আপনারা যারা জান্নাতে যাইতে চান, ঈমান আনয়ন করার পরে যেমন ভাবে একটা মানুষের পেট না থাকলে পিঠের কোনো দাম থাকে না, একটা মানুষের পেটের সাথে পিঠ না থাকলে যেমন দাম থাকে না, ঈমান আনার পরে আমল না করলে, ঈমান আনার পরে নামাজ না পড়লে, ঈমান আনার পর রোজা না রাখলে, ঈমান আনার পর দান সদকা হজ যাকাত না করলে, ঈমান আনার পর মহিলারা পর্দা না করলে, যেমন ভাবে পেটের সাথে পিঠের একটা সম্পর্ক আছে গো, ঈমানের সাথে আমলেরও সম্পর্ক আছে না? না, আমার সুন্নি মুসলমান ইমামদাররা তো বলে নামাজ পড়ব, রোজা আদা রাখবো, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, আল্লাহ তাআলা আমারে কি দিব?
আমরা তো মুসলমান না, কিছু না দিলে আমরা তুলার ফুজো বই না, আমরা লাভের পাগল। কথা কর না, একটু কষ্ট করে বসবেন, আমাকে অল্প কিছুক্ষণ সময় দিবেন। আপনারা দেখছেন আমি চাঁদপুরে যখন আসছি আমি ওয়াজ একটু কম করি, না আমার ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, শেষ পর্যন্ত বুঝাই দিয়া আমার ওয়াজটা আমি শেষ করি, ঠিক আছে না? তো আপনারা যদি ওয়াজটা শেষ পর্যন্ত না বুঝেন, আমার মনে হয় এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এত লাখ টাকা খরচ করে মাহফিল করলে কোনো লাভ হবে না। তবে এতটুক ব্যবস্থা করে দিয়ে যাইতে পারবো, আগামী বছর মাহফিলটার ভিতরে এমন কিছু মানুষকে আমি জোগাড় করে দিয়ে যাইতে পারবো, তারা আগামী বছর মাহফিলে তাবারুকটা লেগে কয়েক বস্তা চাউল, কয়েকটা কেজি করে গোশত দিয়ে লেবো, এটা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। এখন না ওয়াদাকে কইরা লই, ঠিক আছে তো? আমরা মুসলমান জাতি, আমরা বিনা পূজায়, বিনা টাকায়, বিনা লাভে তুলার বুঝো বই না। তো আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে হজ করি, আমরা যে যাকাত দেই, দান সদকা করি, আমাদের লাভটা কি? এই লাভটা শিখিয়ে দিচ্ছেন আমার নবী। নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি বলেন না আপনার উম্মতের মধ্যে যারা মুসলমান ইমানদার যারা আমল করে তাদেরকে আমার আল্লাহ তাআলা এটার কারণে কেমন জান্নাত প্রদান করবে আর কেমন নিয়ামত প্রদান করবে? নবী আমার বলে, হে আবু সাঈদ খুদরি শুনো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জবাব দেয়, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পুরস্কার তো দিবেন অনেক পরে। আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পুরস্কার দেওয়ার আগে আমার আল্লাহ দুনিয়া থেকে পুরস্কার দিতে দিতে তাদেরকে কবরে নিয়ে যাবে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নামাজীদেরকে, রোজাদারদেরকে, হজ যাকাত দান সদকা করনেওয়ালাদেরকে, আজকে যারা তোমরা ঢালার পাড়ের জান্নাতের বাগান সাজাইলে ইসলামী সুন্নি যুব সংগঠনের যুবকরা, আর আপনারা যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটার মধ্যে সহযোগিতা করেছেন, আপনাদেরকে আমার আল্লাহ তাআলা শুধু মরার পরে জান্নাত দিবেন এটা না, দেখবেন আপনার এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মরে, পায়খানা প্রস্রাব করতে করতে মারা যায়, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত বের হয়, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটা উল্টায়া দেয়। এইটা আমার আল্লাহ তাআলার নিয়ামত ওয়ালা মরণ না। ইয়া রাসূলুল্লাহ, নিয়ামত ওয়ালা মরণ কোনটা? আমার নবী শিখিয়ে দেয়, নিয়ামত ওয়ালা মরণ হলো সেইটা, একটা ইমানদার যখন মারা যাইব, আমার আল্লাহ তাআলার ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে চাইবার আইব, কিন্তু ইমানদার রূহ নিতে পারবে না। কেন প্রস্রাব পায়খানা করে দিলে এটা কি বালা মরণ? নাকি মুখ দিয়ে রক্ত বেরিয়ে বালা মরণ? চোখ উল্টে দিলে বালা মরণ? জিহ্বায় কামড় দিয়ে মারা গেলে এটা বালা মরণ? ইমানদারের কাছে যে আজরাইল আসবে, ইমানদার কি জিহ্বায় কামড় দিত না? চোখ উল্টাইতো না? নাকি মুখ দিয়ে রক্ত বের হইতো না? কেন? শুনেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে পাঠানোর আগে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিবেন নীল চোখওয়ালা, যাদেরকে দেখলে ইমানদার বান্দা বড় খুশি হয়ে যাবে। ফেরেশতা দেখছি না জীবন, কখন দেখে খুশি হবো কেমনে, আর চিনবই কেমনে? তখন আমার আল্লাহ তাআলা এই চোখের মধ্যে ঈমানের পাওয়ার ওয়ালাদের চশমা দিতে লাগে। সুবহানাল্লাহ, ঈমানের পাওয়ার দিয়ে দিব কি চশমা না। ওর আবার কবে কইছে যে চশমা দিব, এই দলিল দাও, এই দলিল কইতে দিব আমি, ঈমানের পাওয়ার দিয়ে দিব, তখন ঈমানের পাওয়ার দিয়ে দেব। আমার মুসলমান ইমানদার এবার বান্দার সামনে দুইটা ফেরেশতা যখন আগমন করবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আইসা এক নম্বরে বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে। ওই বান্দার বুকের মধ্যে থাবাটা দেওয়ার আগে নীল চোখওয়ালা দুইটা ফেরেশতা আজরাইলের সামনে বাধা দিব। ওমা, যে ফেরেশতা রূহ কবজ করে, এই ফেরেশতারে বাধা দিব, রূহটা কবজ করতে দেবে না। আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বাধা দিলা? বান্দার হায়াত শেষ হয়ে গেছে,
বান্দার তওবা নামক গাছ থেকে পাতা ঝরে পড়ে গেছে, এখন বান্দার রূহ কবজ করার সময়। আর ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দা বুক দিয়া রূহ কবজ করা যাবে না, কারণ ইমানদারের বুকে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আমার মুসলমান ইমানদার মুসলমানেরা, একটু অন্তরের কান লাগে শুনো। আজরাইল চলে যাবে, আল্লাহ তাআলার হুকুম পায় আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে আসবে। এবার বিওয়াজিকান নূর, ইমানদার বান্দার নূরানি চেহারা বরাবর আজরাইল হামলা করবে। ওই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কারণটা কি? কারণটা কি? বলে ইমানদার বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সিজদা দিছে, আর সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর বরত্ব ঘোষণা করেছে। এই জন্য ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবেন, তৃতীয়বার আবার আসবেন। ইমানদার বান্দার ডান দিকে হামলা করবে, ডান বাহু বরাবর। দুইটা ফেরেশতা আবার বাধা দিয়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তুমি তার বাহু দিয়া কবজ করতে পারবা না। বলে কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা এবং বাবার খেদমত বিরাজমান, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। এ হইল তৃতীয়বার। আজরাইল ফিরে যাবেন, এবার আবার আসবেন আল্লাহর হুকুম পায়া চতুর্থবার। বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। ইমানদার বান্দার বাম দিক থেকে আবার দুইটা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা সম্ভব না। বলে কেন? বলে বান্দার ডান বাম দিকে বান্দার দান এবং সাদাকা গুলা বিরাজমান, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল অপেক্ষা করবে, ইয়া মালিকুল কাদির, ইয়া রাউফুর রহিম, ওগো রব্বে কারীম আল্লাহ, ইমানদার বান্দার রূহটা তো কবজ করা সম্ভব হচ্ছে না, কারণ বান্দার যেদিকে হামলা করা হয় রূহটা বের হয় না। কারণ বান্দার প্রত্যেক জায়গায় জায়গায় বান্দার ঈমান আনয়ন করার পরে আমলের পাওয়ার গুলা দেয়াল হইয়া বাধাগ্রস্ত করতেছে। আমার আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈমানদার বান্দা যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার পরবর্তী সময়ে আমি আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তখন তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ করাইছেন, তারা ঈমানদার হয়ে যদি মারা যায়, তারা ইন্তেকাল করার সময় কালেমা পড়বে। ঈমানদার বান্দা কালেমা পড়তে পড়তে মারা যাবে, মরণের কষ্ট টের পাবে না। আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দে গিরে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, হাইরে ফজর গেল গো ওমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল এলাই দুলাই রে, মাগরিব ঘুমের ঘরে রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে। বলো সংসার সংসার কো ওইরা বব, করিলি না বন্দি, কিভাবে কাটা আইবা মনরে কবরের
ওরে জীবন গুনাই গুনাই গেল। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? কবরের কথা স্মরণ হয় না? স্মরণ হলে লাভ আছে না? তরিকত গ্রহণ করছে, এরা জানে কি জানে, কবরের কথা কেউ যদি দৈনিক 20 বার স্মরণ করে, মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, আল্লাহ তাআলার ওই বান্দা ওই দিন মারা গেলে শহীদের মরণ পায় না। আপনারা যদি আস্তে আস্তে করে মানুষ আকলা ফান্ডি, আমি দেখছি মুখ বিনা বিনা কইতাছে, এরা যখন এভাবে বইয়া রইছে, আমি আরো 12-15 বছর আগে এরার মতো এমনি বইয়া বইয়া ওয়াজ শুনতাম। আলহামদুলিল্লাহ যে হুজুরের ওয়াজ শুনছি, এখন এজারের লগে আমি প্রধান মুক্তা হিসেবে ওয়াজ শুনছি। মাশাআল্লাহ, জোরে কয় না তো, একটু মোহাব্বতে কোন হাই রে। ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হাই রে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আমদাব নাই রে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গেলো রে, হাই রে ওরে জীবন গেলো রে, হাই রে সংসারেরই মা আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসরে রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য নাকি মিথ্যা? এ মুসলমান শুনো রে, এবার আজরাইল আলাইহিস সালাম বান্দার কালেমা পড়ার অপেক্ষা করবে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব কয়, দুনিয়ার মুসলমান ইমানদার বান্দাটা যখন কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে যখন কালেমার বাতাসটা বের হবে, ওই বাতাসের সাথে ইমানদারের রূহ কবজ করা হবে। একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুনে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা নেওয়ার সময় ইমানদার বান্দা তেমন ভাবে আরামে ঘুমায়া যাবে। বান্দা মরণের কষ্ট টের পাবে না, বান্দা কবরের আযাবের কথা বান্দার স্মরণ হবে না। এবার আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া থাকবে, ওই যে দুইটা ফেরেশতা বান্দাটার সামনে জান্নাতের মেশক আম্বরের আতরের গান লাগায়া দিবে। ওই বান্দাটা এবার আতরের গানটা পাইয়া চক্ষুটা যখন খুলবে, তাকে দেখবে বান্দার সামনে জান্নাতি একটা তুফা আপেল ধরে রাখা হইল। ওই বান্দাটা জান্নাতি আপেলের দিকে তাকিয়ে পড়বে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালিমা পড়বে, এবার বান্দার রূহটা কবজ করবে। বান্দা ভয় পাবে না, পায়খানা করবে না, বান্দার গায়ের রোগ, হাতের রোগ, পায়ের রোগ ছিড়বে না। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে বান্দাটা ইমানদার। আল্লাহ ইমানদার বান্দার চরিত্রটা কেমন? আল্লাহ কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে আমি আল্লাহ তাদেরকে বললাম উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষ, ভালো ব্যক্তি। এ মুসলমান, এই ইমানদারের দল, এই আমার খালার পার এলাকার বাবারা, আশেপাশে এলাকার মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের সবার কাছে আপনার জানাই ইমানদারের দাম, ইমানদারের সম্মান কদরে খুশি নালন। এবার ইমানদারের রূহটা লইয়া আপনি সামনের দিকে যাবে। ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাতে থাকবে না, ডাকতে বলবে রে আজরাইল, আমার রূহটা তোমার হাতে যেন থাকে না, তুমি আমার আল্লাহর কাছ থেকে একটা পাত্র তালাশ করো। জান্নাতের মধ্যে যাইয়া স্বর্ণ এবং রূপা দুইটা পেয়ালা আনবে। ইমানদার বান্দার রূহটা সেই জায়গায় রাখবে, রাখার পরে দেখবে তাকায়া ইমানদার বান্দার রূহটা সেই জায়গার মধ্যে থাকে না। ইমানদার বান্দার রূহে যখন যাবে, ইমানদার বান্দার রূহ যখন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল ও আজরাইল, আমার আস্তে আস্তে নিয়ে যাও। কেন রে আস্তে কেন নিয়ে? আমি তো তোমার বড় তাড়াতাড়ি নিয়ে যাই। বলে না 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 রে আজরাইল, তুমি যদি জানতে আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত তৈরি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এ আজরাইল, তুমি
বলো না ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে। আপনি আলাইহিস সালাম রে তখন ইমানদার বান্দা শুনে দিব ইন্নাল আল্লাহ আলাইহিস সালাম রে শুনে দিব জাযাকুহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার একটা পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাত ওয়া হাদিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করবে। ওই নহর প্রবাহিত করবে ইমানদাররা ডাকতে বলবে আল্লাহ গো, ইমানদার বান্দা কত থাকবে ওই তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ইমানদার বান্দাটা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না, বের হতে চাইবে না। ইমানদার বান্দাটা তখন সামনে নিয়ে যাওয়া হবে, আসমানের তারা পরিচয় করে করে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবে আর বলবে আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান বিকুর রহমান, স্বাগতম স্বাগতম বলে বলে ইমানদার বান্দা তারা জান্নাতের দিকে আহ্বান করবে। নবী গো, ও দয়ার নবী, আমরা কি তেমন ইমানদার হয়ে মরতে পারবো নি? একটাবার আপনি নবী আমাদেরকে বলেন না। নবী আমার কই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা আমি নবীর আদেশ মান্য করো, আমি নবীর পথে চলাফেরা করো, তোমরা ওই ইমানদার হয়ে মরতে পারবা। জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুখাবার তোমরা খাইতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব পাইতে চাই, সব গ্রহণ করতে চাই, সব গ্রহণ করতে চাই। তাহলে আপনি বলেন না এমন জান্নাতের সুখবর পাওয়ার জন্য আমাদেরকে কোন কোন রাস্তায় যাওয়া লাগবে? আমার নবী জান্নাতের রাস্তা দেখায়া দেয়, বলে যেই পথে আবু বকর সিদ্দিক গিয়েছে, যেই পথে হযরত ওমর ইবনে খাত্তাব গিয়েছে, যেই পথে হযরত ওসমান বিন নুরাইন গিয়েছে, যেই পথে হযরত আলী ইবনে আবি তালিব গিয়েছে, যেই পথে নবীর সাহাবায়ে কেরাম গিয়েছে, তোমরা সেই পথকে মান্য করো, সেই পথ মোতাবেক তোমরা চলাফেরা করো। ও নবী গো, আমরা তো তাদেরকে মানি কিন্তু তারা দেখি নাই, তাহলে আমরা কোন পথে যাইব? বলে তোমরা আউলিয়া কেরামের পথ এবং মধ্যে অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে অনুসরণ করি কিন্তু আমরা কি পীর ওলি হইতে পারবো না? কত পীরের হাতে হাত রেখে আপনি বায়াত গ্রহণ করলেন কিন্তু নিজে একবার চিন্তা করলেন না আপনিও ইবাদতের মাধ্যমে ওলি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনারা ওলি হইতে চেষ্টা করেন না, আপনারা ওলিদের হাত ধরেই থাকতে চান। মনে রাখতে হবে রে মুসলমান, নবী যারা ধরছে তারা সাহাবী, সাহাবায়ে কেরাম ধরছে তারা তাবী, তাবী যারা ধরছে তারা তাবী যারা তৈরি আবার খোলাফায়ে রাশিদিন খলফে সালেহিন নুদাবা নুকাবা আব্দুল্লাহিয়া সহ পীর কুতুব ওলি গাউস কুতুব পর্যন্ত সব আসছে। এই পথ যারা ধরে রাখছে তাদের এক এক সময় একটা উপাধি হয়ে গেছে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রোজা রাখে ইবাদত করিয়া বাড়তি কিছু নফল ইবাদত করেন, তখন আপনি আর আল্লাহর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। এ মুসলমান, বন্ধু হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দার দলেরা শুনে রাখো, তখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ পাবলিককে সাধারণ পাবলিক রাখেন না, আমার আল্লাহ তাআলা বান্দাটারে আল্লাহর বন্ধু বানায় নেন। ওই বন্ধুটা দুনিয়াতে যখন কোনো কাজ করে তার হাতটা আমার আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথা বললে ওই জবানটা আমার আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। কান দিয়ে কোনো কথা শুনলে ওই কানটা আমার আল্লাহ তাআলার কুদরতের কান হয়ে যায়। মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমি এমন একজন আল্লাহর খাস বুজুর্গ বান্দার কথা তোমাদেরকে বলতেছি, তার নাম হযরতে আবু ইউসুফ দাবতাদানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার জীবনীতে আমি পড়িয়া দেখলাম উনি সারা জীবনটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইছে। নামাজের সময় নামাজ পড়তেন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ আদায় করার পরে ওনার বাকি সময়টা থাকতো, ওই বাকি সময়টা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বাড়তি ইবাদত করে কাটাইতেন। হযরতে আবু ইউসুফ দাবতাদানি কি কোনো খানা খাইতেন না, উনি কি সংসার করতেন না? আবু ইউসুফ দাবতাদানি সংসার করেন নাই।
চিন্তা তারা করি ইমামতি যারা করবে, মসজিদের যারা ইমাম হবে, পুরো এলাকার নেতা, ইমাম যা বলবে তাই চলবে। ইমামতি মানে শুধু মসজিদের ইমামই না, ইমামতি মানে শুধু একটা দায়িত্ব, আনা ইমামুল ইমান হাদারা মান ইয়াহদুরুনা। ইমামতি মানে সমাজ পরিচালনা করা, ইমামতি মানে দেশ পরিচালনা করা। ইমামতি মানে সমাজ পরিচালক, ইমাম যিনি হবে তিনি দেশের পরিচালক হবে, ইমাম যিনি হবে তিনি পারিবারিক নেতা হবে। আমার আগে ইমামের নাম, আমরা দুনিয়া আখিরাতের আশা করতে করতে দুনিয়ার আশা ছাড়ছি। কেমনে আবার শুনেন বাবা, হযরত আবু ইউসুফ দাবদাবাড়ি বলে জগতের মানুষ দিবস আমি কোনো কিছু করলাম না, আল্লাহ তাআলার জান্নাত আখিরাতের আশা বেড়া হকানি পিজা কি সিগারেট খায়। আমরা পীর মানি, আমরা মুর্শিদ মানি, আমরা পীরের মুরিদ, তবে আমরা ওই পীরে মানি না, আমরা ওই পীরে মানি না, ফিরে মুরিদ আমরা থেকে টেহানে কথা সত্য মাদ্রাসা করছে না। আর এটা না করার কারণে এই 5 আগস্টের পরে বাংলাদেশে বহু ফকিন্নির ফোলারা মাদারগুলা মানছে কথা বললাম। আরে মিয়া এই যে মাদার বান সামনে রেখে পক্ষে আসছিলেন, আমি আসছিলাম বলো যদি কিটা কইলেন প্রত্যেকটা মাদারের লগে মাদার বান চাইছিল 500 গোলাবান যদি লাঠি দিয়ে দৌড়ানি দিত এর কোনো টয় ভাব নাই। মাদ্রাসা করছে না, নিজের মুরিদের টিহা দিয়া নিজের ফকির গরম করছে, এটা দিই না, এটা জি, এটা কলা গাছ কেমনে জির কাটে, জির সামনে কলা গাছ কেটে নষ্ট করে, যেমন মুরিদদের নষ্ট করে। কুমিল্লা তাইও দাওয়াত দিয়ে গেলাম স্বামীনতার মাদ্রাসা দেখতেও, আর কুমিল্লা না দেবে শুধু ইউটিউবে ফেসবুকে দেখো স্বামীনতার মাদ্রাসা দেখো বলা ভাই। ওই নরসিংদী
কোথায়? কিশোরগঞ্জ বাড়ি। হুজুর আপনার ওয়াজটা মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে বন্ধু পরে একদিন আপনার একটা মা বাবার ওয়াজ শুনে নামাজটা শেষ মনে লাগে, আল্লাহ মা বাপকে মাফ করে দেয়, আমি দিয়ে দিলাম। মাদ্রাসা করার দরকার আছে না? বাংলাদেশে বিশ্ববিদ্যালয় করে কি করে দেয় দেখুন। আমাদের কুমিল্লা শহরের পাশে চাঁদপুর জেলা, চাঁদপুরের হাজীগঞ্জে ভেড়ানা দরবার শরীফ আবেদ শাহ মাদানী কলিজার টুকরা সন্তান, আমাদের সৈয়দ সেনা নির্বাচনের সময় ডিরেক্টর ধরে বুঝতে না, এটা আমার মুরিদ না, যেমন আছে। আমি এতদিন পর্যন্ত এমন একটা ভিডিও আবেদ শাহ মাদানী কলিজার টুকরা সন্তান, তাদেরকে বাহাদুর শাহ মুজাদ্দিদি উনি যে ওনার মুখ দিয়ে বলছে যে পীর নির্বাচন আইলে পীরের দিনে না দেয় মুরিদে, এমন তো মুরিদ আমার দরকার নাই। কথা কোন এটা ঠিক আছে নি ভিক্ষা? এই না কই জলা আমি আপনাদের যেটা বলতেছিলাম কি কোনটারে হাতিয়ে দিবেন হুজুর আমনি কোন ধরে এটা মাদ্রাসা হলা ভাই আপনি কোন জয় ফিরের আরে না মনে দুই একজন যদিও বদদোয়া দেয়, ভাই হিসাবরা সাবধানে দেব, তাড়াতাড়ি মাদ্রাসা করা লাগবে, নাহলে মুরিদের পকেটে টেহা বন্ধ হয়ে দেবো। ঠিক আছে বহুত হিসাবরা করছে কমানো আসা আমি যে বছর ওয়াজ করেছি বড় বছর আমার জোরে গেছে আমার ডাক দিয়ে ভাই লক্ষ্মী ভাই আল্লাহ আমার ওয়াজ কামে লাগছে কষ্ট এটা সামনে রাখ আল্লাহর ওলি হযরত আবু ইউসুফ কাফসালানি ইয়া করছিল না কিন্তু ওয়া বিলা লাইন বেলাইন থেকে আবার লাগানো আবু ইউসুফ তাফতাদানি বলেন আমার দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ শাদী আমি করি নাই, হঠাৎ করে আমি আবু ইউসুফ তাফতাদানির কাছে আমার ঘর অন্ধকার, ঘরের মধ্যে কে জানি একজন আগমন করলো, নূরানি চেহারা, ওনার শরীরের দেহের নূরের পাওয়ারে আমি আবু ইউসুফের ভাঙা ঘরটা একবারে আলোকিত হয়ে গেছে। আমি আমার মাথা উঠে আর চোখ খুলতে পারলাম না, আমি দেখলাম ওনার চেহারার নূরানিত আলোতে আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি আমারে ডাক দিয়া কয় তুমি আমারে চিনো না? যে নবী পাগল হইয়া আখিরাতের জন্য কানতে কানতে চোখটারে লাল বানাইছো, আমি হইলাম সেই রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ নবী, ও দয়ার নবী গো, আপনার আমি এত ডাকা ডাকি আপনি নবীর দিদার পাই না, কিন্তু আজকে আপনি নবী দি আমি আবু ইউসুফের ঘরে কেন তাশরিফ আনলেন? আপনার 3 মাসের যারা
আপনি যদি পীর মাশায়েখদের কাছে যে হাত রাখার কারণে আপনার পীর আপনার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, চোখ বন্ধ করার কারণে আপনি দেখবেন এই চোখ বন্ধের মাঝখানে আপনি রাসূল পাকের দিদার পাবেন। এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আপনি মক্কা মদিনা চোখ বন্ধ করলে দেখবেন আপনার চোখ বন্ধ করে দেখেন আইন্দার রাইন্দা মক্কা মদিনা দেখা যায় না, আছে না? আমি আপনাদেরকে বলছি বাবা, একমাত্র বায়াতে রাসূল মুরিদ হওয়ার পরে আমল ঠিকমতো না করার কারণে, দরবারের ওজিফাগুলা পালন না করার কারণে আপনারা এখনো পর্যন্ত রাসূলের পাকের দিদার পান না, এখনো পর্যন্ত ঘুমের ঘরে স্বপ্নে মক্কা মদিনা দেখেন না। আবু ইউসুফ তাফতাদানি বলে, আমি আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কেন আমার হুজরাতে আগমন করলেন? নবী আমার ডাক দিয়ে কই, ইউসুফ, আমি নবী তোমার ঘরে এই কারণে আগমন করেছি, তুমি ইউসুফ দুনিয়ার জমিনে থাইকা এখনো পর্যন্ত বিবাহ করো নাই, কারণটা বলো? ইউসুফ কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারণ না, আমি বিবাহ করলে যদি ইবাদত করতে, আখিরাতের রাস্তাটা পরিষ্কার করতে যদি আমার যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমি বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হব? আবু ইউসুফ তাফতাদানি ডাক দিয়া কয়, আমি এই কথা বলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে চলে গেলেন। আমি আবার এলাকাতে যখন চলাফেরা করি, মানুষকে আমি শুধু আখিরাতের কথা স্মরণ করে দেই, আমি মানুষকে কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা স্মরণ করে দেই। কিন্তু এক জাতের মানুষ ছিল, তারা আমারে দেখে দেখে বলতো, আবু ইউসুফ, বিয়া করা তো ফরজ ইবাদত, তুমি তো ফরজ ইবাদতই করো না, তাহলে তুমি কেন মানুষদেরকে আখিরাতের দাওয়াত দাও? আবু ইউসুফ ডাক দিয়া কয়, এই এলাকার মানুষ, সে যেই কথা বলে তোমরা কি সেই কথা বলো? বলে হ্যাঁ, সে যেই কথা বলে আমরা সেই কথা বলি। বলে শোনো শোনো শোনো, তাহলে তোমরা যদি আমার কথার জবাব চাও, আমার কর্মের জবাব চাও, আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা সবাই আমি আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে যাইবা। আখিরাতের রাস্তা ক্লিয়ার করার জন্য তো তুমি নিজে তো বিয়েই করো না, তো বিয়ে করো না কেন? বিয়ে তো ফরজ ইবাদত, এটা তো তোমার আখিরাতে আরো সহজ করে দিব। আবু ইউসুফ কই, ঠিক আছে বিয়ে করি না, আজকে আসরের সময় করে আমি প্রমাণ দিয়ে দেব। সব গেছে দলে দলে। আবু ইউসুফ যদি আজকে প্রমাণ দিতে পারে তাইলে আমরা তারে মানমু, নচেত আমরা তারে মানতাম না। সবাই আবু ইউসুফ তাফতাদানির দরবারে যায়। আবু ইউসুফ তাফতাদানি তার বাড়ির সামনে যে একটা সোজা রাস্তা, এই রাস্তাটার মাঝখান দিয়া বড় বড় গাছের গুড়ি, বড় বড় গাছের কাঠ লাকড়ি এনে ফালাইয়া বড় একটা টাল বানাইছে। সবাইকে, এই আবু ইউসুফ তাফতাদানি, কই তুমি? বলে আমি ঘরে। তো তুমি না আমাদের দাওয়াত দিলা, কেন বিয়া করো না? আমাদের প্রমাণ দিবা তো আয়ো না, আমরা প্রমাণ দাও। তোমরা আয়ো, তোমরা তো আমি দাওয়াত দিছি, তোমরা আমার ঘরে আয়ো। কেমনে আইবো? গাছ দিয়ে বাঁধিয়ে রাখছে। সবাই ডাক দিয়া আবু ইউসুফ তাফতাদানি, আমি পারি নাই রে, আমরা কেউ পারি নাই। সবাই কয়, পারস না কেন? চল গাছ কাটার জন্য কুড়াল সেনা ব্যবহার করে নিয়ে আয়। পরা তার সেনা কুড়ালাই না, গাছ কাটতে কাটতে চারদিকে মাগরিবের আযান। আবু ইউসুফ তাফতাদানি উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সবাই গাছগুলা কাইটা আবু ইউসুফ তাফতাদানির ঘরে, এ আবু ইউসুফ, তুমি বলো রে, কেন তুমি বিবাহ করো না? আমাদের উত্তর দাও। আবু ইউসুফ তাফতাদানি কয়, তোমরা আমি গতকালকে দাওয়াত দিয়েছিলাম, কোন সময়? কয় আসরের পরে। কয় এখন কোন সময়? কয় মাগরিবের সময়। কয় যাও, আসরের পরের দাওয়াত আসরের সময়ই, মাগরিবের পরে কোনো জবাব পাইবা না, আগামী কালকে আসো। এলাকার মানুষকে কামড়া করছি, দাওয়াত দিন আসরের পরে, কাজ করতে করতে কোন সময় হইছে? মাগরিবের পরে। এখন মাগরিবের পরে তার দাওয়াত নাই, যাও কালকে আইও। পরের দিন আবার সবাই আসছে আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে। আইসা দেখে আগের দিন যে পরিমাণ কাঠ দিয়ে বান্ধিছে, এরপরে দিন দ্বিগুণ কাঠ দিয়ে বান্ধিছে। এরা চিন্তা করছে, আবু ইউসুফ যে তো আগের দিন আমরা বান্ধিছে, আজকে আমরা গাছে নি কুড়াই লয়ে যাবো, আমরা কাটটা তারপরে আবু ইউসুফের কাছে যাবো। তো বান্ধে তো ডাবল, এদিনও কাটতে কাটতে মাগরিবের আযান হয়ে গেছে। আর তৃতীয় দিন আর একবার প্রস্তুতি হয়ে গেছে। তৃতীয় দিন প্রস্তুতি আছে, সবাই লোক আজকে যদি আজকে বেশি করে দেয়
সবাই মিলে কাটলাম আর আবু ইউসুফের লগে আমরা তার লগে আমরা সমাধানটা কইরা তারপরে আমল হযরত আবু ইউসুফ তাফতাদানির দরবারে দ্বিতীয় দিন সবাই আগমন করলো। সবাই আগমন করে দেখে প্রথম 2 দিনের মতো আর কাট নাই। আজকে খোলা মেল হইছে, সবাই বড় অবাক হয়ে গেছে। আজকে সবাই কুড়াল নিয়ে আসলাম, কাটার জন্য করাত নিয়ে আসলাম, কিন্তু আজকে আর বাড়ির সামনে কোনো কাট নাই। সামনে আগমন করলেন আবু ইউসুফ, আজকে তো বাধা দিলা না, আজকে কাটবো না, তাইলে আজকে প্রশ্নের জবাবটা দাও। আবু ইউসুফ কয়, তোমরা একটা প্রশ্ন জানার জন্য কয়দিন চেষ্টা করছো? কাজ গেল 3 দিন। এরে এলাকার মানুষ, আমার ঘরটারে তোমরা মনে করো আখেরাত, মাঝখানে যেটা 2টা গাছের গুড়ি দিয়া তোমরা আমি 2 দিন কাটা দিছি। এই গাছের গুড়ি হইল দুনিয়া, গাছের গুড়ি হইল সংসার, গাছের গুড়ি হইল ব্যবসা, গাছের গুড়ি হইল দুনিয়া, সমাজ কল্যাণ, সমাজের কাজকর্ম। গাছের গুড়িগুলা কাইটা, গাছের গুড়িগুলার সামাল দিয়া আমার ঘরে আইতে তোমরা সময় লাগবে 3 দিন। এই 3 দিনে তোমরা মাওলার ইবাদত কতটুক করতে পারছো? বলে আমরা এতটুক পর্যন্ত করতে পারি না। আসর থেকে মাগরিব পর্যন্ত গাছ কাটতে কাটতে সময় গেছে। আবু ইউসুফ তাফতাদানি কয়, আমি আবু ইউসুফ এই জন্য বিয়া করি না, বিয়া করতে করতে করার পরে আমার সাংসারিক জীবনে সময় চলে যাবে। আমি কখন মাওলারে তালাশ করব, আখিরাতের রাস্তা পরিষ্কার করব, এই জন্য আমি আবু ইউসুফ বিবাহ না কইরা আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেই, যেন আমার আল্লাহ তাআলা আমি আবু ইউসুফ রে না বলে রে আবু ইউসুফ সংসার করতে যাইয়া আমি মাওলারে একটু কম ডাকছো, আমার নবীর দুরূদ একটু কম পড়ছো, আমি মাওলার ইবাদত একটু কম পড়ছো, এই জন্য আমি আবু ইউসুফ তাফতাদানি বিয়া করি না। ওলি নবী সাহাবায়ে কেরামের বিরোধিতা জুতা দিয়ে বাইরে বের করে আল্লাহ হাবিবের সাহাবায়ে কেরামকে নিয়ে বলতো, আমার বিচার দিছে এক বলা আমি আমার করব। অবাক হয়ে যায় মাঝে শুনলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত উলামায়ে কেরাম নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো মন্তব্য করে না, আর নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করে। বিশ্বাস লম্বা চুল লাল দাড়িটা বিশ্বাস। হ্যাঁ আপনারা বলেন আসহাবিকার নজুম যে সাহাবায়ে কেরাম আসমানের তারকার সাথে আল্লাহর হাবিব তুলনা করেছেন, ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা সমালোচনা করে এরা শিয়া, এরা মুসলমান না। আমার কাছে 2-3 জন বিচার দিতে, হুজুর আজকে যেখানে মাহফিলে যাচ্ছেন হুজুর বুঝা শুনা যান কেন? হুজুর এই এলাকার ভিতরে যে কোনো কাজ করলো এমন এক বিশ্বাস অনুসরণ করে যে বিশ্বাস নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সমান করে। পাগল হইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এমন কিছু সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করতে, ভালো কথা বলতে না করতেন, খারাপ কথা বলতেন, আমাদের ব্যাপারে চুপ থাকতে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবেরদেরকে মানেন না, আপনি কি হিসাব নিয়ে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের সবার কাছে বলছিলাম, বাবা আল্লাহর ওলি হযরত আবু ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে আখিরাতের রাস্তাটা চিনিয়ে দিয়েছে। আর মানুষগুলা ডাক দিয়ে কই, জগতের মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে মানুষগুলা আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য তাদের দুনিয়ার মায়া ত্যাগ করে দেয়, আমার আল্লাহরে ভয় করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন না গো, কাদেরকে আমার আল্লাহ তাআলা সে জান্নাত প্রদান করে দেয়? নবী আমার কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমার আল্লাহ খুশি এবং যারা আমার আল্লাহর প্রতি খুশি তাদেরকে আমার আল্লাহ তাআলা সে জান্নাত প্রদান করে দেয়। ও নবী তারা কারা? আমার নবী কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই আমার ডালার পাড়ের বাবা, এই ডালার পাড়ের যুব সমাজ, এই ডালার পাড়ের সুন্নি জনতা, আমি আপনাদের সবার কাছে একটা হাদিসে মুবারাকা শোনাই দিয়া যায়। আপনারা যদি আল্লাহকে খুশি করতে চান, নামাজ রোজা হজ যাকাত দান সদকা
থাকার পাশাপাশি আল্লাহর নবী জানায়া দেয় রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাই, আম্মা আব্বারে খুশি করো, আম্মা আব্বারে সন্তুষ্ট করো রে দুনিয়ার মানুষ, তাহলে তোমরা আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ পাওয়া যাইবা। নবী গো কেন 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 বলে সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বারে অসন্তুষ্ট করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমি জানি না রে এই সিলেটের কোম্পানিগঞ্জের ঢালার পারের মাহফিলে কোন সন্তান তোমরার মারে বাদ দাও না, কোন সন্তান তোমরার বাবারে ধমক দাও 100 টাকা 50 টাকা চা খাওয়ার জন্য আব্বা কুইজা কুইজা তোমার কাছ থেকে নেওয়া লাগে। এ সন্তান তোমার আব্বা তোমার আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ বানাইছে, কিন্তু তুমি সন্তান তোমার মারে বাদ দাও না, মারে ধমক দাও, বাপরে খানা দাও না, বাপরে ধমক দাও। যে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পা পরিষ্কার করে দিলে আমার গুনাহ হবে না। কারণ একটা, কারণ আমি শামীম দাদার ওয়াজ শুনবা আর মা বাপরে বাপ দিবা না, মা বাপরে ধমক দিবা। আল্লাহর কসম করে বলি এমন ওয়াজ শুনে কোনো লাভ হবে না। সিলেট বিভাগের সবচেয়ে বড় আলেম দিয়া যদি ওয়াজ করাও আর মা বাপরে বাদ না দাও, আল্লাহর কসম করে বলি রে মুসলমান ইমানদারেরা, এমন ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না। এই জন্য আমি এই ডালার পারের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বীর কাছে আমি একটা কথা বলে দিয়ে যাই, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামী কালকে যদি শোনো ঢালার পারের কোন দোকানে বইসা কোন মুরব্বী বলতেছে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবুও বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, সন্তানেরা মনে করতেছো মা বাবার পা ধরলে তোমার দাম কমে যাবে, সম্মান কমে যাবে, না না না, দাম কমবে না, সম্মান কমবে না। আমি এই বছর কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামেল ফেকায় ফাইনাল পরীক্ষা দিব, আমি বলতে পারি আমার বুকের মধ্যে হাত দিয়া আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ মাহফিল করি না। আমি যেই দিন শুনছি মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, আমি সেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 যখন পড়ি আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায় পায়ের মধ্যে চুমা দেওয়ার পর থেকে আল্লাহ তাআলা আজকে 9 বছর থেকে 10 বছরে পড়ছে ওয়াজ মাহফিল আমি করতেছি, আমার আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিছে। মা বাবার পায়ে চুমা দিলে, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আপনারা বলেন আম্মা আব্বার পায়ের কাছে সন্তান ছোট হয়ে থাকলে ওই সন্তানদের জগৎ বিখ্যাত বানায় একজন, তিনি কি? মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। যদি আগামী কালকে শোনো দোকানে বলতেছে হ্যাঁ আমি দাদার ওয়াজ শুনে আমার পুত্র কোনোদিন আমার লোক অন্যায় করছে না, তবুও বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর তাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর আমার মা বাপ বড় কষ্ট করে আমারে মানুষের মতো মানুষ করছে, এখন আমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আমি আমার আব্বা জানলে 10 টাকা 100 টাকা 50 টাকা চা পানির খরচ দিতে পারি না আব্বা কবরে। সন্তান চিন্তা করে দেখো মা পান্তা ভাত গুলা সকালবেলা খায় নাই, মা চিন্তা করতে আমার সন্তান রৌদ্র দিয়া কাজকর্ম শেষ করে স্কুল শেষ করে আসলে পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। ওই মা এখন কবরের বাসিন্দা, মার পাতে একটা মুখ খাবার তুমি তুলে দিতে পারতেছো না। সন্তান যাদের মা কবরে যাদের আব্বা কবরে আজকে শুধু আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় দুনিয়াতে কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান রে আব্বা আম্মা কবরে, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি ভাত খাওয়াইতা 12 মাসে 1000 টাকা করে, প্রতি মাসে লাগলে 12,000 টাকা লাগতো। যদি মা বাপরে প্রতি মাসে খানা খাওয়াইতা, ফল ফ্রুট কিনা খাওয়াইতা, 2000 টাকা করে খরচ করলে প্রতি মাসে 2000 করে 12 মাসে 24,000 টাকা লাগতো।
থাকতো। আখিরি মুনাজাত দিয়ে আমি মুসাফির মানুষ চলে যাব। আল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল করে, এর মধ্যে আমি একজন মুসাফির। আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য দোয়া করব, এই ঢালার পাড়ের ইসলামী সুন্নি যুব সংগঠনের মাহফিলটা আগামী বছরও হবে। তাদের মা বাপ কবর আজ তার জন্য দোয়া করা হবে, আল্লাহ যেন তাদের মা বাপরে মাফ করে দেয়। আমি 5টা সন্তান চাইবো তারা আগামী বছর মাহফিল করার জন্য। বলে হুজুর আমার মা কবরে, আমার বাবা